রাইট এ লেটার উইথিন 100 ওয়ার্ডস টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু বি কাইন্ড টু অ্যানিমালস 10। 10 নম্বরের 100 শব্দে ছোট ভাইকে চিঠি লিখে উপদেশ দিতে বলেছে যে সে যেন পশুদের প্রতি একটু দয়ালু হয়। ছোট ভাইকে চিঠি তার মানে হচ্ছে ইনফর্মাল লেটার। ছোট ভাই মানে হচ্ছে তোমার নিজের ভাই হতে পারে। এখানে ছোট ভাই বলতে তোমার নিজের ভাই কি বলা হচ্ছে, তার মানে তুমি তো ঘরে ঘরে চিঠি লিখতে পারো না। ধরো তুমি কোনো হোস্টেলে পড়তে গেছো, তুমি সেখানে জানতে পেরেছো কেউ তোমাকে ফোন করে বলেছে, মা অথবা বাবা, যে তোর ভাই পশুদের ওপর অত্যাচার করে, তুই একটু তাকে নিষেধ কর, সে যেন অত্যাচার না করে। এবং তুমি সেটা হোস্টেলে বসে তুমি ঘরেতে চিঠি লিখছো, ঠিক আছে তো? তাহলে যেহেতু এটা একটা ইনফর্মাল লেটার আর তুমি লিখছো, তাহলে প্রথমে ডান দিকে, খাতার ডান দিকে তোমার ঠিকানা দেবে। তার মানে আমি এখন বর্তমানে হোস্টেলে আছি, তাহলে আমার হোস্টেলের ঠিকানা দিচ্ছি নিউ, NEW, নিউ বয়েজ, BOYS অ্যাপোস্ট্রফি বয়েজ হস্টেল, HOSTEL, নিউ বয়েজ হোস্টেল। এবার একটা ঠিকানা দিচ্ছি শুশুনিয়া, SUNIA, শুশুনিয়া, কমা দিয়ে বাঁকুড়া, BANKURA, বাঁকুড়া। ডেট দিচ্ছি যেদিনকে আমি চিঠিটা লিখছি, ধরো আজকে লিখছি, আজকে 12 তারিখ, 12/11/2025 হয়ে গেল। ডান দিকের কেস মিটে গেল। এবার বাঁ দিকে লিখছি ভাইকে, মাই ডিয়ার, আমার ভাইয়ের নাম রাম, কমা দিয়ে লিখছি রাম, নাম লিখছি রাম, কমা দিচ্ছি। এরপরে কমার নিচে থেকে তুমি যা বলতে আছো পুরো বাক্য, পুরো সেন্টেন্স বা আমার বক্তব্য শোনো, তোমরা ভালো করে দেখো। প্রথম সেন্টেন্স, আশা করি তুই ভালো আছিস এবং সুখে আছিস। তাহলে আশা করি, আই হোপ, আমি আশা করি, তুই ভালো আছিস, ইউ আর ওয়েল, তুই ভালো আছিস, অ্যান্ড, এবং সুখে আছিস, অ্যান্ড হ্যাপি, স্টপ। আশা করি, আই হোপ ইউ আর ওয়েল অ্যান্ড হ্যাপি, আশা করি তুই ভালো আছিস এবং সুখে আছিস। নেক্সট সেন্টেন্স, আমি জানতে পেরেছি যে তুই মাঝে মাঝে মজা করার জন্য ছোট প্রাণীদের কষ্ট দিস। তাহলে আমি জানতে পেরেছি, যা হোক যেভাবে হোক জানতে পেরেছি আমি। তাহলে আই কেম টু নো দ্যাট, আই কেম টু নো, KNOW, নো দ্যাট, আমি জানতে পেরেছি যে তুই, ইউ সামটাইমস, মাঝে মাঝে, SOMETIMES, তুই মাঝে মাঝে, ইউ সামটাইমস, ট্রাবল, সমস্যা দিস বা কষ্ট দিস, ট্রাবল দ্য স্মল অ্যানিম্যালস, ছোট ছোট প্রাণীদেরকে, ফর ফান, মজা করতে, FUN, ফান, স্টপ। আই কেম টু নো, আমি জানতে পেরেছি, দ্যাট, যে, ইউ সামটাইম, তুই মাঝে মাঝে, ট্রাবল, কষ্ট দিস, দ্য স্মল অ্যানিমাল, ছোট ছোট প্রাণীদেরকে, ফর ফান, মজা করার জন্য। নেক্সট সেন্টেন্স, আমার প্রিয় ভাই, এটা ভালো অভ্যাস নয়। মাই ডিয়ার ব্রাদার, মাই ডিয়ার ব্রাদার, BROTHER, মাই ডিয়ার ব্রাদার, কমা, এটা ভালো অভ্যাস নয়। দিস ইজ নট এ গুড হ্যাবিট, HABIT, স্টপ। আমার প্রিয় ভাই, মাই ডিয়ার ব্রাদার, দিস ইজ নট এ গুড হ্যাবিট, এটা কিন্তু মোটেই ভালো অভ্যাস নয়। ওকে, নেক্সট সেন্টেন্স, প্রাণীরা আমাদের বন্ধু, প্রাণীরা, তাহলে অ্যানিম্যালস, ANIMALS, অ্যানিম্যালস, আর হয় আমাদের, আওয়ার ফ্রেন্ডস, FRIENDS, স্টপ। প্রাণীরা হয়, অ্যানিম্যালস আর আওয়ার ফ্রেন্ডস, আমাদের প্রিয় বন্ধু। ওকে, নেক্সট সেন্টেন্স, তারা কথা বলতে পারে না কিন্তু তারাও আমাদের মতো ব্যথা এবং ভালোবাসা অনুভব করতে পারে। তাহলে তারা কথা বলতে পারে না, কি সেন্টেন্স হবে? দে, THEY, দে ক্যান নট, CANNOT,
দে ক্যান নট স্পিক, SPEAK স্পিক, তারা কথা বলতে পারে না, বাট কিন্তু দে THEY দে অনুভব করতে পারে, দে ফিল, FLL ফিল, পেন PIN পেন, অ্যান্ড লাভ তারা ব্যথা এবং ভালোবাসা অনুভব করতে পারে, জাস্ট JUST জাস্ট লাইক আস ঠিক আমাদের মতোই। স্টপ। দে ক্যান নট স্পিক তারা কথা বলতে পারে না, বাট দে ফিল কিন্তু তারা অনুভব করতে পারে, পেন ব্যথা, অ্যান্ড লাভ ভালোবাসা, জাস্ট লাইক আস ঠিক আমাদের মতো। ওকে, নেক্সট সেন্টেন্স, তোর সবসময় তাদের প্রতি সদয় হওয়া উচিত। এটা প্যারা চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, তোর সবসময় তাদের প্রতি সদয় হওয়া উচিত। তাহলে ইউ শুড, SHOULD ইউ শুড অলওয়েজ, ALWAY অলওয়েজ, বি কাইন্ড, KIND কাইন্ড টু দেম। স্টপ। ইউ শুড অলওয়েজ বি কাইন্ড টু দেম, তোর সবসময় তাদের প্রতি সদয় হওয়া উচিত। নেক্সট সেন্টেন্স, যদি পারিস ক্ষুধার্ত কুকুর বা পাখিকে খাবার দিস, যদি পারিস খাবার দিস, তাহলে গিভ ফুড, GIV গিভ ফুড খাবার দিস, টু এ হাংরি, HUNGRY হাংরি ডগ অর বার্ড, ইফ ইউ ক্যান, যদি পারিস। স্টপ। গিভ ফুড খাবার দিস, অর টু এ হাংরি ডগ একটা ক্ষুধার্ত কুকুরকে, অর বার্ড পাখিকে, ইফ ইউ ক্যান যদি তুই পারিস। ওকে, নেক্সট সেন্টেন্স, পাথর ছুঁড়িস না বা তাদের তাড়া করিস না, কখনো ঢিল ছুঁড়ে মারবি না, তাড়া করবি না। তাহলে ডু নট থ্রো, THROW থ্রো, স্টোনস, STONS স্টোনস, অর চেজ দেম, CHASE চেজ দেম, THEM দেম। স্টপ। কখনো পাথর ছুঁড়বি না, ডু নট থ্রো স্টোন, পাথর ছুঁড়িস না, অর চেজ দেম অথবা তাড়া করিস না। নেক্সট সেন্টেন্স, যদি তুই তাদের ভালোবাসিস তাহলে তারাও তোকে ভালোবাসবে। তাহলে যদি তুই তাদেরকে ভালোবাসিস, তাহলে এভাবে সেন্টেন্সটা লিখব, ইফ ইউ লাভ দেম, ইফ ইউ লাভ দেম যদি তুই ওদেরকে ভালোবাসিস, দে THUY দে উইল লাভ ইউ টু, তারাও তোকে ভালোবাসবে। স্টপ। ইফ ইউ লাভ দেম যদি তুই তাদেরকে ভালোবাসিস, দে উইল লাভ ইউ টু, তারাও তোকে ভালোবাসবে। ওকে, নেক্সট সেন্টেন্স, প্রাণীদের প্রতি সদয়তা আমাদেরকে আরও ভালো মানুষ করে তোলে, মানে প্রাণীদের প্রতি একটু দয়ালু ভাব আমাদেরকে ভালো মানুষ করে তোলে। তাহলে এইভাবে সেন্টেন্সটা লিখব, কাইন্ডনেস টু অ্যানিম্যালস, কাইন্ডনেস টু অ্যানিম্যালস, ANIMALS কাইন্ডনেস টু অ্যানিমালস প্রাণীদের প্রতি সদয় ভাব, মেক্স ইউ তোকে করে তোলে, MAKES মেক্স আমাদেরকে, মেক্স আস আমাদের করে, বেটার, BETTR বেটার, হিউম্যান, HUMAN হিউম্যান, বিইংস, BEINGS। স্টপ। প্রাণীদের প্রতি সদয় ভাব, কাইন্ডনেস টু অ্যানিমালস, মেক্স আস আমাদের করে, বেটার হিউম্যান বিং এক ভালো মানুষ করে তোলে। ওকে, নেক্সট সেন্টেন্স, আমাদের মহাপুরুষ এবং সাধুরা সবসময় আমাদের সকল জীবের প্রতি করুণা প্রদর্শন করতে শিখেছেন। এখানে প্যারা চেঞ্জ করছি আবার, কি বলছে, আমাদের মহাপুরুষ এবং সাধুরা সবসময় আমাদের সকল জীবের প্রতি করুণা প্রদর্শন করতে শিখিয়েছেন। তাহলে এভাবে সেন্টেন্সটা লিখছি, দেখো, তাহলে আমাদের মহাপুরুষরা, আওয়ার গ্রেট মেন, OUR আওয়ার গ্রেট, GREAT গ্রেট মেন আমাদের মহাপুরুষরা, অ্যান্ড সেন্টস, SAINTS এবং সেন্টস সাধুরা, অলওয়েজ টট আস সবসময় আমাদের শিখিয়েছেন, অলওয়েজ টট,
TAUGHD taught us সবসময় আমাদের শিখিয়েছেন টু শো দেখাতে, কি দেখাতে, টু শো দেখাতে, মার্সি MERCY মার্সি ক্ষমা, টু অল লিভিং LIVING লিভিং beings BEINGS স্টপ। আওয়ার গ্রেট মেন আমাদের মহান মানুষেরা, অ্যান্ড সেন্টস এবং সাধুরা, অলওয়েজ টট আস সবসময় আমাদের শিখিয়েছেন টু শো দেখাতে, মার্সি ক্ষমা, টু অল লিভিং বিংস সমস্ত জীবন্ত প্রাণীদের ওপর বা সমস্ত পশু পাখিদের ওপর। ওকে, নেক্সট, তাই আমাকে প্রতিশ্রুতি দে যে তুই আর কখনো কোনো প্রাণীকে আঘাত করবি না। তাই আমাকে তুই কথা দে। তাহলে কি লিখবো বলো তো? সো মানে তাই, কথা দে, প্রমিস মি PROMISE প্রমিস মিতে আমাকে কথা দে, দ্যাট যে ইউ তুই কখনো করবি না, মানে আঘাত করবি না, ইউ উইল নেভার NEVER নেভার কখনোই আঘাত করবি না, হার্ট HURT ইউ উইল নেভার হার্ট এনি অ্যানিম্যাল কোনো প্রাণীকে, কোনো প্রাণীকে আঘাত করবি না। এরপর বা আবার এগেন AGAIN স্টপ। সো সুতরাং প্রমিস মি আমাকে কথা দে, দ্যাট যে ইউ উইল নেভার হার্ট কখনো তুই আঘাত করবি না, এনি অ্যানিম্যাল কোনো প্রাণীকে এগেন আর কখনোই। ওকে, নেক্সট সেন্টেন্স, পরিবর্তে যখনই সম্ভব তাদের সাহায্য করার চেষ্টা করবি। আঘাত করার পরিবর্তে তুই তাদের সাহায্য করার চেষ্টা করবি। তাহলে পরিবর্তে মানে কি? ইনস্টেড INSTED ইনস্টেড পরিবর্তে তুই চেষ্টা করবি, ইউ উইল ট্রাই তুই চেষ্টা করবি, টু হেল্প দেম তাদের সাহায্য করতে, তাদের সাহায্য করতে, হোয়েন এভার পসিবল যখনই সম্ভব হবে, হোয়েন এভার পসিবল POSSIBLE স্টপ। ইনস্টেড তার পরিবর্তে ইউ উইল ট্রাই তুই চেষ্টা করবি, টু হেল্প দেম সাহায্য করতে তাদেরকে, হোয়েন এভার পসিবল যখনই সম্ভব হবে। নেক্সট সেন্টেন্স, তোর স্বাস্থ্য এবং পড়াশোনার যত্ন নিস। এটা প্যারা চেঞ্জ করেছি, তোর স্বাস্থ্য এবং পড়াশোনার যত্ন নিস। তাহলে এভাবে লিখব, টেক কেয়ার TAKE টেক কেয়ার কেয়ার অফ ইয়োর হেলথ HEALTH হেলথ অ্যান্ড স্টাডিজ পড়াশোনার STUDIES স্টপ। টেক কেয়ার অফ ইয়োর হেলথ তো স্বাস্থ্যের যত্ন নিস, অ্যান্ড স্টাডিজ এবং পড়াশোনার যত্ন নিস। নেক্সট সেন্টেন্স অ্যান্ড লাস্ট সেন্টেন্স, মা এবং বাবাকে আমার শুভেচ্ছা জানাস। তাহলে কনভে CONVEY কনভে মাই রিগার্ডস মাই রিগার্ডস REGARDS কনভে মাই রিগার্ডস টু মাদার অ্যান্ড ফাদার মানে প্যারেন্টস স্টপ। লেখা কমপ্লিট হয়ে গেল। তাহলে কনভে মাই রিগার্ডস টু মাদার অ্যান্ড ফাদার, মা বাবাকে আমার প্রণাম জানাস, শুভেচ্ছা জানাস। এরপরে ডান দিকে লিখবে ইয়োর লাভিং ব্রাদার বলে নিজের নাম লিখবে। তারপরে বাঁ দিকেতে একটা ঘর কাটবে, দেখিয়ে দিচ্ছি কেমন করে ঘরটা কাটবে। 4 চৌকো ঘর কাটবে একটা, এরকম পারা 4 চৌকো ঘর কাটবে। এই ঘরটার আবার ডান দিকেতে আবার একটা ঘর কাটবে, এরকম করে ঘর কাটবে একটা। সেই ঘরটার মধ্যে লিখবে স্ট্যাম্প ST বড় হাতের AMP স্ট্যাম্প বড় হাতের, ভাইয়ের নাম মানে বাবার নাম, নিজের বাবার নামে লিখতে হবে, গ্রামের নাম, তোমার গ্রামের পুরো ঠিকানা দিয়ে দিবে, দেখবে চিঠি বাড়িতে পৌঁছে গেছে। ওকে, তো বন্ধুরা লেটার রাইটিংটা তোমাদের কেমন লাগলো, তোমরা কতটা বুঝতে পারলে, আরও কেমনভাবে বোঝালে তোমরা আরও সহজ করে বুঝতে পারবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কি লেটার রাইটিং লাগবে তাও কিন্তু কমেন্টে জানাবে।